আজকে আমি পয়েন্টার টু অ্যান অ্যারে বা অ্যারে পয়েন্টার নিয়ে ডিসকাস করছি। এই স্টাডি মেটেরিয়ালটা গিক্স ফর গিক্সে খুব খুব ভালোভাবে লেখা আছে। গিক্স ফর গিক্সে যাও, পড়ে নাও, খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি যতটা সম্ভব এরকমভাবে আমি ততটা সম্ভব এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে। ওকে, তো প্রথম কথায় আসি, পয়েন্টার টু অ্যান অ্যারে বা অ্যারে পয়েন্টার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। পয়েন্টার টু অ্যান অ্যারে বা অ্যারে পয়েন্টার হলো এমন একটা পয়েন্টার যে পয়েন্টারটা কী করে না, কোনো অ্যারেকে পয়েন্ট করে। আচ্ছা, অ্যারেকে পয়েন্ট করে কীভাবে? অ্যারে তো কোনো একটা একটা ভ্যারিয়েবল না, অ্যারে হলো অনেক কটা ভ্যারিয়েবলের সামেশন, বা একটা অনেক কটা ভ্যারিয়েবলকে যদি একটা ইউনিটের মধ্যে ঢুকিয়ে দিই বা একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই, তখন সেটা হয়ে গেল অ্যারে, সোজাভাবে অ্যারেকে বলতে গেলে। তাহলে একটা পয়েন্টার কীভাবে অ্যারে মানে অনেক কটা ভ্যারিয়েবলকে পয়েন্ট করবে, ঠিক? ওকে, কীভাবে করে সেটাতে আসছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আর নামে একটা অ্যারে আছে যার সাইজ হলো 5। এখানে একটা ইনস্ট্রাকশন লেখা হয়েছে, ইন্টিজার স্টার পিটিআর ইকুয়ালস টু আর। আমি আগেই বলেছি, সবসময় যে ডেটা টাইপকে পয়েন্ট করতে হবে তার ডেটা টাইপের সাথে কিন্তু পয়েন্টারের ডেটা টাইপের কিন্তু ম্যাচ থাকতে হবে। যে ভ্যারিয়েবল বা যে ডেটাকে আমাকে পয়েন্ট করতে হবে সেই ভ্যারিয়েবলের ডেটা টাইপের সাথে কিন্তু আমার পয়েন্টারের ডেটা টাইপ এক হতে হবে। তাই অবভিয়াসলি আমি ইন্টিজার টাইপের অ্যারেকে পয়েন্ট করতে চাইছি, তাই আমাকে যে পয়েন্টারটা নিতে হবে সেটাও কিন্তু ইন্টিজার হবে। এখানে আমি একটা ইনস্ট্রাকশন লিখেছি, ইন্টিজার স্টার পিটিআর ইকুয়ালস টু আর। এর মানে আমি কি বোঝাতে চাইছি? আচ্ছা, ইন্টিজার স্টার পিটিআর ইকুয়ালস টু আর লিখলে কি হবে, পিটিআর বা পয়েন্টার কি করবে, আর নামে অ্যারের বেস অ্যাড্রেস বা জিরোথ এলিমেন্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে হোল্ড করবে। আচ্ছা, এবার নেক্সট কথা হলো যে জিরোথ এলিমেন্টের অ্যাড্রেস বা বেস অ্যাড্রেসকে হোল্ড করে লাভ কী হবে? আমি তো চাইছি অ্যারেটাকে পয়েন্ট করাতে, এখানে তো শুধুমাত্র জিরোথ এলিমেন্টটা পয়েন্ট হচ্ছে, তাতে আমার লাভ কী হবে? আচ্ছা, আমরা যখন অ্যারে পড়েছি আমরা কিন্তু তখনই জানি যে অ্যারে কিন্তু একটা সিকোয়েন্সিয়াল বা কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন। তার মানে আমরা যদি জিরোথ এলিমেন্টকে পয়েন্ট করতে পারি, ঠিক তার পরের লোকেশনে কে রয়েছে? ওয়ানথ এলিমেন্ট। ঠিক তার পরের এলিমেন্টে কে রয়েছে? সেকেন্ড এলিমেন্ট। ঠিক তার পরের লোকেশনে কে রয়েছে? থার্ড এলিমেন্ট। তার মানে একটা যদি আমরা জিরোথ এলিমেন্টকে পয়েন্ট করতে পারি, তাহলে আমরা পয়েন্টারকে ইনক্রিমেন্ট করে করে পরবর্তী যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলিকেও আলটিমেটলি পয়েন্ট করতে পারবো বা সোজা কথা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, মেন যে প্রসঙ্গ এটা, যে স্টার পিটিআর ইকুয়ালস টু আর লিখলে কী হচ্ছে? স্টার পিটিআর ইকুয়ালস টু আর লিখলে কী হচ্ছে, পিটিআর হলো একটা পয়েন্টার, কারণ তার আগে আমি একটা স্টার লাগিয়েছি, মানে এটা একটা পয়েন্টার ডিক্লারেশন। আচ্ছা, পিটিআরকে আমি একটা পয়েন্টার বানালাম, পয়েন্টার বানানোর পর সেই পয়েন্টারটাকে কাকে দিয়ে ইনিশিয়ালাইজ করলাম? অ্যারেটার নাম দিয়ে। তার ফলে কি হলো, এই পিটিআর নামে যে পয়েন্টারটা আছে সেটা কি করবে, আর নামে যে অ্যারেটা আছে তার জিরোথ এলিমেন্ট বা বেস অ্যাড্রেসকে হোল্ড করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটা সিনট্যাক্স এখানে দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে ডেটা টাইপ, ব্র্যাকেটের ভেতরে স্টার, ভিআর নেম বা ভ্যারিয়েবল নেম, তারপর একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সাইজ অফ অ্যারে, রাইট? আচ্ছা, এখানে আমি কি করছি, এইভাবেও কিন্তু আমি একটা অ্যারে পয়েন্টারকে ডিক্লেয়ার করছি, রাইট? আচ্ছা, কীভাবে ডিক্লেয়ার করছি, যে টাইপের অ্যারেকে পয়েন্ট করতে হবে তার ডেটা টাইপের সাথে আমার পয়েন্টার ডেটা টাইপের ম্যাচ থাকতে হবে, একই হতে হবে। আচ্ছা, ভ্যারিয়েবল নেম মানে এখানে কি পয়েন্টারটার আমি যে নেমটা দিতে চাইছি, সাইজ অফ অ্যারে, এই পয়েন্টারটা কত সাইজের অ্যারেকে পয়েন্ট করবে সেই ভ্যালুটা আমি লিখছি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, একটা কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এটাই যে আমাকে সবসময় স্টার দিয়ে পয়েন্টারের যে নেমটা আছে সেটাকে অবভিয়াসলি কিন্তু আমাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। কারণ কি, কারণ আমরা জানি সাবস্ক্রিপ্টের যে প্রেসিডেন্ট সেটা কিন্তু কি ইনডিরেকশন অপারেটর, বা যে স্টার দিয়ে যে অপারেটরটা আমরা ইউজ করছি এটাকে আমরা বলি ইনডিরেকশন অপারেটর, সেই ইনডিরেকশন অপারেটর থেকে বেশি। তাই কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে, যখনই আমরা এইভাবে অ্যারেকে ডিক্লেয়ার করব তখন কিন্তু আমাদের স্টার শুদ্ধ যে পয়েন্টারের যে নেম সেই নেমটাকে কিন্তু অবভিয়াসলি আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এখনও পর্যন্ত দেখলাম যে দুভাবে আমরা অ্যারেকে পয়েন্ট করতে পারছি। ফার্স্টভাবে হলো যে একটা পয়েন্টার ডিক্লেয়ার করব, সেই পয়েন্টারটাকে আমি কি করবো, অ্যারের নাম দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো। আর নেক্সট কি, এক্ষুনি যেটা আমি দেখালাম, ডেটা টাইপ, ব্র্যাকেটের ভেতরে স্টার দিয়ে পয়েন্টারের নেম, তারপর সাবস্ক্রিপ্টের ভেতরে কি, অ্যারেটার সাইজ। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফার্স্ট যে ওয়েটা ছিল ওটা কিন্তু অ্যারে পয়েন্টার ঠিকঠাকভাবে বলা যায় না, ওটা কিন্তু হলো অ্যাকচুয়ালি একটা ইন্টিজার পয়েন্টার, রাইট? যেহেতু অ্যারে একটা কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন, তাই আমরা ওই পদ্ধতিতে কিন্তু পুরো অ্যারের যে মেমোরি এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো। অ্যাকচুয়াল অ্যারে পয়েন্টার বলতে আমি এক্ষুনি যে সিনট্যাক্সটাকে দেখালাম সেই সিনট্যাক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যারে পয়েন্টার। কারণ কি, কারণ ফার্স্ট যে সিনট্যাক্সটা দেখালাম সেই সিনট্যাক্স দিয়ে কি হচ্ছে, শুধুমাত্র একটা ইন্টিজার পয়েন্ট করা হচ্ছে, রাইট? বাট
সেকেন্ড যে সিনট্যাক্সটা দেখালাম সেই সিনট্যাক্স দিয়ে কি হচ্ছে, পুরো অ্যারেটাই পয়েন্ট করা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কিভাবে যাচ্ছে বললেই তো হলো না, প্রোগ্রামটা দিয়ে বুঝি বেটার হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফার্স্টে রয়েছে একটা ইন্টিজার পয়েন্টার, তারপর রয়েছে একটা ইন্টিজার অ্যারে পয়েন্টার, রাইট? তারপর একটা অ্যারেকে আমরা ডিক্লেয়ার করেছি। অ্যারেকে ডিক্লেয়ার করার পর কি করেছি, অ্যারেটাকে ফার্স্টে সেই ইন্টিজার পয়েন্টারে ইনিশিয়ালাইজ করেছি। তারপরে এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে, যখন আমরা অ্যারে পয়েন্টার ইনিশিয়ালাইজ করছি তার আগে কিন্তু অ্যাম্পারসেন্ট লাগাচ্ছি, কিন্তু যখন আমরা ইন্টিজার পয়েন্টারে কিন্তু এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করছি তখন কিন্তু আমরা অ্যাম্পারসেন্টটা লাগাচ্ছি না। আচ্ছা, এবার এদের বিহেভিয়ারে চলে আসি, রাইট? আচ্ছা, যখন আমি পি ইকুয়ালস টু এআরআই লিখছি তখন কি হচ্ছে, বেস এলিমেন্ট বা বেস অ্যাড্রেস, অ্যারেটার বেস অ্যাড্রেস বা জিরোথ এলিমেন্ট যে রয়েছে তাকে পয়েন্ট করছি। আর পিটিআর ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট এআরআই যখন লিখছি তখন আলটিমেটলি কী হচ্ছে, তখন কিন্তু পুরো অ্যারেটাকেই আমরা পয়েন্ট করছি, রাইট? পুরো অ্যারেটাকে কিন্তু আমরা তখন পয়েন্ট করছি পিটিআর এর মাধ্যমে। আচ্ছা, এবার যদি আমরা প্রিন্ট এফ করে যদি পি আর পিটিআর এর ভ্যালুকে যদি প্রিন্ট করি, আমরা কি দেখব, যে দুটোই তো ভ্যালু সেম দিচ্ছে, রাইট? এবার কনফিউশন আসবে যে একটা যদি পুরো পয়েন্টারটা পুরো অ্যারেটাকে পয়েন্ট করে আর একটাকে আমি বলছি শুধু জিরোথ এলিমেন্টকে পয়েন্ট করে, তাহলে দুটো একই কেন ভ্যালু দিল? অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে যেটা হয়, ব্যাপারটা হলো এখানে সাইজের, ঠিক আছে? পি আর পিটিআর এর সাইজ যদি আমরা দেখি, পি এর সাইজ হলো একটা ইন্টিজারের সমান সমান, রাইট? আর পিটিআর এর সাইজ কি, পিটিআর এর সাইজ হবে হলো পুরো অ্যারেটা সমান সমান। তার মানে এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে পি শুধুমাত্র জিরোথ এলিমেন্টটাকে পয়েন্ট করেছে আর পিটিআর গোটা অ্যারেটাকে পয়েন্ট করেছে। আচ্ছা, সাইজের এক্সাম্পলটাতে আসছি, তার আগে আমি একটা অন্য উপায় দেখাচ্ছি, যে উপায় দিয়ে আমি বুঝতে পারবো যে পি শুধুমাত্র একটা ইন্টিজারকে পয়েন্ট করছে, পিটিআর পুরো অ্যারেটাকে পয়েন্ট করছে। দেখো, পিকে প্লাস প্লাস করলাম, পিটিআরকে প্লাস প্লাস করলাম, মানে পিকেও ইনক্রিমেন্ট করলাম, পিটিআরকেও ইনক্রিমেন্ট করলাম, রাইট? আচ্ছা, পিকে ইনক্রিমেন্ট করার পর আমি যদি রেজাল্ট দেখি, দেখবো কি একটা ইন্টিজারের সাইজ কত হয়, 4 বাইট, ঠিক 4 বাইট ইনক্রিমেন্ট করেছে পয়েন্টারটা। আচ্ছা, অন্যদিকে আমি যদি দেখি যে পিটিআর যেটা আছে, পিটিআর কতটা ইনক্রিমেন্ট করেছে, পিটিআর কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 50 থেকে 64 অবধি ইনক্রিমেন্ট করেছে। মানে এটা অবভিয়াসলি হেক্সাডেসিমেল অ্যাড্রেস, মানে 14H 14 হেক্সাডেসিমেল 14 হেক্সাডেসিমেল ইনক্রিমেন্ট করেছে। কেন 14 হেক্সাডেসিমেল ইনক্রিমেন্ট করেছে? কারণ অ্যাকচুয়ালি এই পিটিআরকে যখন আমি ইনক্রিমেন্ট করছি তখন এ আর আর ফাইভের যে টোটাল সাইজ, সেই টোটাল যে সাইজ, সেই টোটাল সাইজটা ইনক্রিমেন্ট হচ্ছে। আচ্ছা, একটা ইন্টিজারের সাইজ কত, 4, ঠিক তেমনভাবে এ আর আর ফাইভের সাইজ কত হবে, 20, 14 হেক্সাডেসিমেল মানে কত হয়, 20, তার মানে পিটিআর কত ইনক্রিমেন্ট করলো, 20। আচ্ছা, আরেকবার তাহলে রিক্যাপ করা যাক। পি হলো একটা ইন্টিজার পয়েন্টার, পি অ্যারেকে পয়েন্ট করেছে, পিটিআর হলো একটা অ্যারে পয়েন্টার, পিটিআরও অ্যারেকে পয়েন্ট করেছে, রাইট? যখনই ইন্টিজার পয়েন্টার দিয়ে আমরা অ্যারেকে পয়েন্ট করাচ্ছি তখন কিন্তু ভ্যালু ইনিশিয়ালাইজ করার সময় আমি অ্যাম্পারসেন্ট ইউজ করছি না, আর পিটিআর মানে অ্যারে পয়েন্টার দিয়ে যখন আমি অ্যারেকে পয়েন্ট করেছি তখন ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু আমি অ্যাম্পারসেন্ট ইউজ করছি, রাইট? ওকে, এবার যখন আমরা পি আর পিটিআর মানে ইন্টিজার পয়েন্টার আর অ্যারে পয়েন্টারের ভ্যালুকে যখন আমরা ডিসপ্লে করলাম, দেখলাম দুজনেরই ভ্যালু এক, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি ওরা আলাদা কীভাবে। কিন্তু যখনই আমরা ইনক্রিমেন্ট করব তখন আমি কি দেখব, ইন্টিজার পয়েন্টারটা কতটা ইনক্রিমেন্ট করবে, না ইন্টিজারের সাইজ যতটা ঠিক ততটা, রাইট? অন্যদিকে অ্যারে পয়েন্টারটা কতটা ইনক্রিমেন্ট করবে, অ্যারেটার সাইজ যতটা ঠিক ততটা। ক্লিয়ার? তার মানে একভাবে আমি কি করলাম, একভাবে আমি ইন্টিজার পয়েন্টার, অন্যভাবে আমি অ্যারে পয়েন্টার দিয়ে অ্যারেকে পয়েন্ট করিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে দুটোর বিহেভিয়ার কোথায় আলাদা, কিভাবে আলাদা, রাইট? এটা গেল ইনক্রিমেন্ট অপারেশনতে। এবার আমরা যদি সাইজ দেখি না, তাহলে ব্যাপারটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে, দেখাচ্ছি। আচ্ছা, এবার এই প্রোগ্রামটা আমরা দেখি। এখানে একটা অ্যারে রয়েছে যার সাইজ হলো 5, একটা ইন্টিজার পয়েন্টার রয়েছে স্টার পি, যাকে দিয়ে আমরা অ্যারেটার বেস এলিমেন্টটাকে বা সোজা কথা অ্যারেটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি। অন্যদিকে আরেকটা ইন্টিজার পয়েন্টার রয়েছে যাকে আমরা অ্যারে দিয়ে ইনিশিয়ালাইজ করছি। টোটাল যে টোটাল অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে রেখে অ্যারে পয়েন্টার, তার মানে এই পিটিআরটা কী করছে, টোটাল অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করছে নিজের মধ্যে। ওকে, আমি একটুখানি অ্যাকচুয়ালি ভুল বললাম, অ্যাকচুয়ালি আমার বলা উচিত ছিল যে টোটাল অ্যারেটাকে পয়েন্ট করছে, ইনিশিয়ালাইজ করছে, একটু কথাটা বলা ভুল। এই অ্যারে পয়েন্টারটা কী করছে, এই এ আর আর নামে যে অ্যারেটা রয়েছে তাকে কী করছে, তাকে পয়েন্ট করছে, টোটাল অ্যারেটাকে। ওকে, আর পি কাকে পয়েন্ট করছে, পি হলো এ আর আর নামে যে অ্যারেটা রয়েছে তার বেস অ্যাড্রেসকে পয়েন্ট করছে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি দুজনকে যদি প্রিন্ট করাই, অবভিয়াসলি পি আর পিটিআর ফার্স্টে, পি আর পিটিআরকে যদি আমি প্রিন্ট করাই তাহলে ওরা কাকে প্রিন্ট করবে, যাকে ওরা হোল্ড করে রয়েছে তাকে প্রিন্ট করবে। দেখি
কি প্রিন্ট করছে, পি প্রিন্ট করছে একটা যে অ্যাড্রেসটা, পিটিআরও ঠিক সেম অ্যাড্রেসটা প্রিন্ট করছে। তার মানে কি এই অ্যাড্রেসটা হলো এই অ্যারে এ আর আর এর কি স্টার্টিং বা বেস লোকেশন বা বেস অ্যাড্রেস, বেস লোকেশন বলে না কখনোই, বেস অ্যাড্রেস বলে। ওকে, এবার স্টার পি কে যখন আমি প্রিন্ট করছি আর স্টার পিটিআরকে আমি প্রিন্ট করছি, ঠিক আছে, স্টার পি কে প্রিন্ট করলে কি দেখাচ্ছে না, স্টার পি কে প্রিন্ট করলে 3 দেখাচ্ছে। 3 কোথায় রয়েছে, অ্যারের 0th ইন্ডেক্সে। তার মানে পি কাকে পয়েন্ট করে রয়েছে, পি কিন্তু পুরো গোটা অ্যারেটাকে কখনোই পয়েন্ট করে নেই, পি শুধুমাত্র বেস অ্যাড্রেসকে পয়েন্ট করে রয়েছে। তাই যখন আমি স্টার পি লিখলাম ও কী করলো, ও যাকে পয়েন্ট করে রয়েছে তার ভ্যালুটা আমাকে ডিসপ্লে করলো। অন্যদিকে পিটিআর কাকে পয়েন্ট করে রয়েছে, গোটা অ্যারেটাকে। তাই যখনই আমি তাকে একটা প্রিন্ট করলাম আমি দেখছি এখানে একটা হেক্সাডেসিমাল একটা ভ্যালু দিয়েছে, রাইট। এই ভ্যালুটা বোধগম্য হচ্ছে না যে এই ভ্যালুটার সঙ্গে অ্যারেটার সম্পর্ক কী, কারণ ব্যাপারটা হলো ও তো শুধুমাত্র এ আর আর মানে পিটিআর, যে পিটিআর তো শুধুমাত্র বেসকে পয়েন্ট করে নেই যে ও শুধু 3 দেবে বা 5 দেবে বা 6 দেবে, ও গোটা অ্যারেটাকেই পয়েন্ট করে রয়েছে। তাই ও কিন্তু ওরকম কখনোই একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বা ইন্ডিভিজুয়াল যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু কিন্তু কখনোই আউটপুট হিসেবে দেবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার সাইজে চলে আসছি আমরা। সরি, একটু ভিডিওটা ডিস্টার্ব করছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি সাইজ অফ পি দেখি, মানে পি এর সাইজ কত আর পি স্টারের সাইজ কত। আচ্ছা, পি এর সাইজ দেখলে, পি এর সাইজ বলতে আমি কি বলতে চাইছি, পিটিআর পয়েন্টারের সাইজ। আর সাইজ অফ স্টার পি মানে কি, পি যাকে পয়েন্ট করে রয়েছে তার সাইজ। যদি আমি দেখি ডিসপ্লে করি তাহলে দেখি কত আসছে, সাইজ অফ পি কত 8, সাইজ অফ স্টার পি কত 4, রাইট। তার মানে কি পিটা কি, পিটা হলো আনসাইন্ড ইন্টিজার, রাইট। ওর জন্য পি এর সাইজটা একটু বেশি, মানে পয়েন্টারের সাইজ সাধারণত 8 বাইট হয়, সেটাই বোঝাতে চাইলাম আমি। সাইজ অফ স্টার পি এটা হলো মেন দেখার বিষয়, এটা কেন 4 দিচ্ছে, বিকজ ও শুধুমাত্র একটা ইন্টিজারকে পয়েন্ট করে রয়েছে। আমরা জানি ইন্টিজারের সাইজ কত হয়, 4 বাইট, তাই 4 দিল। ক্লিয়ার? আচ্ছা, আবার আমরা যদি এবার পিটিআরকে পয়েন্ট করে পিটিআরের সাইজকে আমরা যদি প্রিন্ট করাই তাহলে আমরা কি দেখছি 8 দিচ্ছে। একই আমি বললাম যে পয়েন্টটা সাধারণত ভাবে কাকে পয়েন্ট করে, পয়েন্টটা সাধারণভাবে কোন অ্যাড্রেস বা কোন ভ্যালুকে হোল্ড করে, অ্যাড্রেস। অ্যাড্রেস সাধারণতভাবে 8 বাইটে ধরে এখানে 8 ডিসপ্লে করছে। ওকে, আচ্ছা, এবার যখনই আমরা সাইজ অফ স্টার পিটিআর দিচ্ছি তখন দিচ্ছে 20। কেন 20 দিচ্ছে, রাইট? কারণ পিটিআর পি এর মতন ইন্ডিভিজুয়াল কোনো একটা ইন্ডেক্সকে বা ইন্ডিভিজুয়াল কোনো একটা ভ্যারিয়েবলকে কিন্তু পয়েন্ট করে নেই। পিটিআর কাকে পয়েন্ট করে রয়েছে, পিটিআর গোটা অ্যারেটাকে পয়েন্ট করে রয়েছে। অ্যারেটার সাইজ কত, অ্যারেটার সাইজ হলো 5। অ্যারেটা কোন ভ্যালু হোল্ড করছে, ইন্টিজার ভ্যালু হোল্ড করছে। ইন্টিজারের সাইজ কত, ইন্টিজারের সাইজ হলো 4 বাইট, 5 ইন্টু 4 কত হয় 20 বাইট। তাই এখানে কিন্তু পিটিআর যাকে পয়েন্ট করে রয়েছে তার সাইজ হিসাবে কত ভ্যালুকে রিটার্ন করছে, 20। তার মানে এখান থেকে আমি খুব ইজিলি বুঝতে পারলাম পি আর পিটিআর যেহেতু দুজন পয়েন্টটাতে, দুজনের সাইজ অবভিয়াসলি এক হবে, কিন্তু ওরা কাকে পয়েন্ট করে রয়েছে, পি কাকে পয়েন্ট করে রয়েছে, শুধু ইন্টিজারকে। তাই যখনই আমি পি এর মাধ্যমে পি যাকে পয়েন্ট করে রয়েছে তার অ্যাড্রেসকে যখন আমি ডিসপ্লে করালাম, পি কাকে পয়েন্ট করে রয়েছে, অ্যারের বেস লোকেশনকে, মানে একটা ইন্টিজারকে, তাই এখানে ডিসপ্লে করলো কত, 4 বাইট। অন্যদিকে পিটিআর কাকে পয়েন্ট করে রয়েছে, গোটা অ্যারেটাকে, গোটা অ্যারেটার সাইজ কত, 20 বাইট। তাই যখনই আমি পিটিআর এর মাধ্যমে পিটিআর যাকে পয়েন্ট করে রয়েছে তাকে, তার সাইজকে যখন প্রিন্ট করলাম তখন তখন ডিসপ্লে কত করলো, 20 বাইট, মানে টোটাল অ্যারেটার সাইজ। আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো বা বুঝতে পারছিস। যদি কিছু প্রবলেম হয় আমাকে ফোন করে নিস বা মেসেজ করে নিস, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ফোনে বা মেসেজে। আর এটা গিক্স, আমি অ্যাকচুয়ালি এটা গিক্স ফর গিক্স থেকেই দেখে পড়লাম। গিক্স ফর গিক্স এটা খুব ভালোভাবে লেখা আছে, পড়িস এটা, কিছু প্রবলেম থাকলে আমাকে জানাস। ওকে।